আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আজকের এই ভিডিওতে কোনো আনবক্সিং বা রিভিউ ভিডিও হবে না। আজকে আমি আপনাদের সামনে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। সেটা হলো, আপনারা কি জানেন যে মাদারবোর্ড সিরিজ আসলে কি? একটি পিসি বিল্ড করতে কিন্তু প্রয়োজন হয় প্রসেসর, র্যাম, এসএসডি, পাওয়ার সাপ্লাইয়ের, আর এই সবগুলোকেই একত্রে করতে প্রয়োজন হয় একটি মাদারবোর্ডের। মাদারবোর্ড কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, বেসিক, ইন্টারমিডিয়েট, গেমিং সিরিজ, এছাড়া ওয়াইফাই সহ, ওয়াইফাই ছাড়া, এটিএক্স, মিনি এটিএক্স, মাইক্রো এটিএক্স, বিভিন্ন ফর্ম ফ্যাক্টরের। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মাদারবোর্ডের সিরিজগুলো নিয়ে। আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন বিল্ডের জন্য কোন মাদারবোর্ডটি বেস্ট হবে। এছাড়া আপনারা যারা সেলার, আমাদের ভিউয়ার্স রয়েছেন, আপনারা যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের কাস্টমারদের কাছে মাদারবোর্ড সেল করতে এই ভিডিওটি খুবই কাজে দিবে। তো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আপনাদের মধ্যে অনেকেই জেনে থাকবেন ইন্টেল প্রসেসরের জন্য HBZ সিরিজের মাদারবোর্ডগুলো ব্যবহার করা হয়, আর AMD প্রসেসরের জন্য ABX সিরিজের মাদারবোর্ড ব্যবহার করা হয়ে থাকে। প্রথমেই আলোচনা করা যাক H সিরিজ বা A সিরিজের মাদারবোর্ডগুলো নিয়ে। H এর ফুল ফর্ম হোম। এই সিরিজের মাদারবোর্ডগুলোকে মূলত বেসিক সিরিজের মাদারবোর্ড বলা হয়ে থাকে, যেমন বাসা, অফিস বা বেসিক কাজের জন্য। এই সিরিজের মাদারবোর্ডগুলোর প্রাইসও কম হয়ে থাকে, আর এই সিরিজের বোর্ডগুলোতে বেসিক পোর্টস অ্যান্ড কানেক্টরস দেওয়া থাকে। এই সিরিজের মাদারবোর্ডগুলো মূলত ব্যবহার করা হয় ইন্টেল প্রসেসরের জন্য, যেমন H81, H310, H410, H510 ইত্যাদি। আর অপরদিকে এ সিরিজের মাদারবোর্ডগুলো ব্যবহার করা হয় AMD প্রসেসরের জন্য। H অ্যান্ড A সিরিজের মাদারবোর্ডগুলোর মূল পার্থক্য হলো শুধু প্রসেসরে, যেমন A320, A520 ইত্যাদি। এখন আলোচনা করা যাক B সিরিজের মাদারবোর্ডগুলো নিয়ে। B এর ফুল ফর্ম বিজনেস। B সিরিজের মাদারবোর্ডগুলোকে মূলত ইন্টারমিডিয়েট সিরিজের মাদারবোর্ড বলা হয়ে থাকে। B সিরিজের মাদারবোর্ডগুলো H অ্যান্ড A সিরিজের তুলনায় একটু বেশি উচ্চমানের হয়ে থাকে। এই সিরিজের মাদারবোর্ডগুলোতে H অ্যান্ড A সিরিজের তুলনায় বেশি পোর্টস, বেশি র্যাম স্লট, PCI লাইন আপ, বেশি GPU স্লট, সবকিছুই বেশি থাকে। B সিরিজের মাদারবোর্ডগুলো মূলত ইন্টেল অ্যান্ড AMD দুইটি প্রসেসরের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে, শুধুমাত্র মডেলের ভিন্নতা থাকে। এইখানে ইন্টেল প্রসেসরের জন্য ব্যবহার করা হয়ে থাকে V460, V560 ইত্যাদি, আর AMD প্রসেসরের জন্য ব্যবহার করা হয়ে থাকে V450, V550 ইত্যাদি। এখন আলোচনা করা যাক Z সিরিজ বা X সিরিজের মাদারবোর্ডগুলো নিয়ে। Z বা X সিরিজের মাদারবোর্ডগুলোকে মূলত বলা হয়ে থাকে এনথুজিয়াস্ট, গেমিং, এক্সট্রিম সিরিজের মাদারবোর্ড। এই সিরিজের মাদারবোর্ডগুলোকে মূলত ব্যবহার করা হয় হাই পারফরমেন্স, ওভারক্লকিং, এক্সট্রা গ্রাফিক কার্ড স্লট, এক কথায় হাই এন্ড গেমিং অ্যান্ড এক্সট্রিম প্রোডাক্টিভ কাজের জন্য। জেড সিরিজের মাদারবোর্ডগুলো মূলত ব্যবহার করা হয় ইন্টেল প্রসেসরের জন্য, যেমন Z490, Z590, Z690, Z790 ইত্যাদি। আর এক্স সিরিজের মাদারবোর্ডগুলো মূলত ব্যবহার করা হয় AMD প্রসেসরের ক্ষেত্রে, যেমন X670, X570 ইত্যাদি। তবে একটা ব্যাপার, আমরা অনেকেই রয়েছি যারা কে সিরিজের প্রসেসরগুলোকে বি সিরিজের মাদারবোর্ডে দিয়ে থাকি, যার ফলে ফুল পারফরমেন্সটা পাওয়া যায় না। তাই অবশ্যই আপনারা কে সিরিজের প্রসেসরগুলোকে জেড সিরিজের মাদারবোর্ডগুলোতে ব্যবহার করবেন। এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অলসো সাবস্ক্রাইব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।